আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আজকে নিয়ে এসেছি গরুর মাংসের রেসিপি। যারা যারা আপনারা গরুর মাংস খেতে পছন্দ করেন এবং যারা যারা একটু সুন্দর করে একটু মজা করে গরুর মাংস রান্না করতে চান তাদের জন্য কিন্তু আজকের ভিডিও। গরুর মাংসতে আমি যে যে মশলা অ্যাড করলাম আপনারা দেখতে পেয়েছেন আশা করি। পেঁয়াজ, রসুন এবং শুকনা মরিচ, কাঁচা মরিচ থেকে শুরু করে যত রকম গুঁড়া মশলা আছে, লবণ, হলুদ এবং গুঁড়া মশলা, বাটা মশলা সব আমি কিন্তু দিয়ে দিলাম। এখন এটা একটু মেখে নিচ্ছি। আমি কিন্তু হাত দিয়ে ব্যবহার করি নাই, আজকে খুন্তির সাহায্যেই এটা মাখার চেষ্টা করছি। আর আজকে মাংস মাখার পরে এখানে আমি কোনো পানি দেই নাই, শুধুমাত্র মাংস থেকে যে পানিটা বের হবে বা তেল দিয়েই প্রথম অবস্থায় আমি মাংসটি একটু কষিয়ে নিব। তারপরে আমি কিন্তু মাংসতে পানি অ্যাড করব। এই পানিতে আগে আমি মাংসটি হালকা করে একটু রান্না করে নিব। দেখুন, আমি এখানে কিন্তু গোটা রসুন ইউজ করছি। মাংসতে কিন্তু গোটা রসুন খেতে খুবই মজা লাগে, অনেকে এটা খুব পছন্দ করেন। দেখুন, আমার মাংস রান্না চলছে এবং এখানে কিন্তু আমি কোনো রকম এক্সট্রা পানি দেই নাই। পানি যেটুকু বের হয়েছে সেই পানিতেই রান্না চলছে। আপনারা কে কে এভাবে রান্না করেন আমি জানি না, আমি আজকে প্রথম এভাবে ট্রাই করেছি, তো আপনাদের সাথে শেয়ার করলাম। পানি প্রায় শুকিয়ে গেছে, যার কারণে আমি প্রথম অবস্থায় মাংস কষানোর জন্য এখানে পানি দিয়ে দিলাম। এই পানি শুকিয়ে নেওয়ার পরে আবার যে পানিটা আমরা অ্যাড করব সেই পানিতে কিন্তু আজকের মাংস রান্নাটি হয়ে যাবে। মাংসর এত সুন্দর কালার চলে এসেছে, দেখেই হয়তো অনেকের জিভে পানি চলে আসছে। মাংস লাভাররা কিন্তু মানে কি বলবো, এই যে সর্বশেষ যে পানিটা দিলাম এই পানিতে আমার আজকের রান্নাটি হয়ে যাবে। আমি গরুর মাংস খেতে খুবই পছন্দ করি, ইনফ্যাক্ট আমার সব মাংসই খুব ভালো লাগে, কিন্তু গরুর মাংস আমাদের কাছে একটা আবেগের নাম, একটা ভালোবাসার নাম। কালার কেমন হয়েছে, রান্না কেমন হয়েছে আশা করি সবাই জানাবেন। যারা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।